কোথায় খেলা দেখতে গেলাম, আর কে থাকছে সাথে, আর সারাদিন কি করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তখন বাজে 11:58। আমরা চলে গিয়েছিলাম দত্তপুকুর স্টেশনে। তারপর আমি আর ভাই বসে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর একটা ফ্রেন্ড আসার কথা তার জন্য ওয়েট করছিলাম। দিয়ে এই যে ও চলে এসছে ওর ভাইকে নিয়ে। আমরা কিন্তু যাচ্ছিলাম অশোকনগর, ওদের একটা ফুটবল ম্যাচ ছিল সেই কারণেই। তারপর দেখি এখানে ভাইদের কিছু বন্ধু চলে আসে, আর এরপর কিন্তু ট্রেনটাও ঢুকে যায়। তারপর কিন্তু ট্রেনে উঠে পড়ি, আর তখন ট্রেনে সেরকম ভিড় ছিল না। আর এই প্রথমবার ভাইকে নিয়ে একা বের হয়েছে, সেই কারণে আমার সাথে আমার ভাইয়ের বারবার ঝগড়া লেগে যাচ্ছে। তো তারপরে আমরা বকবক করতে করতে পৌঁছে যাই অশোকনগর স্টেশন। আর স্টেশনে নেমে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর তখন খুব ভিড় ছিল। দিয়ে তারপর আমরা এখান থেকে একটা ভ্যান ধরি, আমরা কিন্তু চিনি না সেই কারণেই সবাইকে জিজ্ঞেস করছিলাম। তারপর দেখো ভ্যানে করে 10-15 মিনিট মতো পরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মাঠে। আর ওদের এখানে রেস্ট করতে দিয়েছিল, কারণ বাইরে অনেক রোদ, আর সাথে খেলারও দেরি ছিল সেই কারণে। দেখো আমার এখানে এসে একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, আর বন্ধু কিন্তু ঘুমাচ্ছিল আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম। দিয়ে তারপর ভিতরে গিয়ে দেখি এখানে ওরা ড্রেস পরে রেডি হচ্ছে, আর আমি একটু ভাইকে হেল্প করে দিচ্ছিলাম। দিয়ে তারপর ওরা মাঠে চলে গেল। তারপর এখানে খেলতে নামার আগে যেমন প্র্যাকটিস করে সেরকম প্র্যাকটিস চলছিল। আর কি করব, আমরা বসে বসে এদিক সেদিক দেখছিলাম। আসলে ফুটবল খেলার কিছুই জানি না, শুধু দুই দিকে গোল দিতে হয় এটাই জানি। তারপর কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছিল, তো বসে বসে কিছুক্ষণ দেখি। তো তারপর খুব জোরে খিদে পেয়েছিল, তাই গিয়েছিলাম বাইরের দিকে। কিন্তু দুপুরবেলা বলে কিছুই ছিল না বাইরে, কিছু করার নেই, এখান থেকে কিছু খাই। তারপর কিন্তু চলে এসেছিলাম আবার খেলার ওখানে। তারপর কিন্তু এখানে এসে আমি শুয়ে পড়েছিলাম, আর কিছুক্ষণের জন্য কিন্তু সিরিয়াসলি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে দেখি খেলা কমপ্লিট। দিয়ে আবার সব গুছিয়ে রেডি ফেডি হয়ে মাঠের সামনে থেকে আমরা আবার ভ্যান ধরি, আর ভ্যানে করে কিন্তু আমরা চলে আসি অশোকনগর স্টেশনে। তারপর স্টেশনে এসে এখান থেকে আবার কিছু খাই। দিয়ে এখানে এসেও আমার ভাইয়ের সাথে খাবার নিয়ে ঝামেলা বাঁধে। তারপর ট্রেন আসতে কিন্তু 30 মিনিট লেট ছিল, আর সামনে আইসক্রিম থাকবে আর আমি খাবো না, এটা কোনোদিনই হয় না। দিয়ে তারপরে আমরা ওয়েট করছিলাম। এরপর কিন্তু ট্রেন আসে, আর আমার ভাইয়ের অবস্থাটা দেখো, ট্রেনের মধ্যে সবাইকে চিপস দিয়ে বেড়াচ্ছে। তারপর কিন্তু আমরা ট্রেন থেকে নেমে যাই, আর নেমে আমরা আবার খাই ঘুগনি। তো গাইস আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।